আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। অনেকে আছে যে মুহররম মাসে আশুরার 2টি কিন্তু রোজা থাকে। তো আশুরার রোজার ফজিলত কত অনেকেই জানে না। হাদিস থেকে সরাসরি পড়ে আপনাদের দলিল সহ জানানোর চেষ্টা করব আশুরার রোজা রাখার ফজিলত কী। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা মুহররম মাসের আশুরার রোজা। সুনানে কুবরা ৮৪,২১০ নম্বর হাদিস। পরবর্তী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই রোজা বিগত বছরের গুনাহ মুছে দেয়। সুবহানাল্লাহি বিহামদি। মুসলিম শরীফের ১১৬২ নম্বর হাদিস। তারপরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার জানা মতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য দিবসের রোজার তুলনায় আশুরার রোজার ফজিলত লাভের জন্য বেশি উদ্রিক থাকতেন। তেমনি অন্য মাসের তুলনায় রমজান মাসের রোজার ব্যাপারেও ১১৩২ নম্বর হাদিস। তো এই 3টা হাদিস যদি আপনি সামনে রাখেন, তারপরে আফদলুস সিয়ামি বা'দা রমাদানুল্লাহি শাহরুল্লাহি ওয়াল মুহররম, এই কয়েকটি হাদিস যদি আপনি সামনে রাখেন, তাহলে দেখবেন যে এই আশুরার রোজার ফজিলত কিন্তু অনেক। পিছনের গুনাহ আল্লাহ তাআলা মুছে দিচ্ছেন। এমনকি রমজানের রোজার পরে উত্তম রোজা কিন্তু এই আশুরার রোজা। আল্লাহ তাআলা কুরআনে এই মাসকে, এই মুহররম মাসকে কিন্তু হারাম মাস হিসেবে আখ্যায়িত করেছেন। তো আশা করি আপনারা হাদিসের দলিল সহ জানতে পেরেছেন আশুরার রোজা, 10ই মুহররমের রোজার কত ফজিলত, কত তাৎপর্য। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।